রানাঘাট দক্ষিণ কেন্দ্রের দিকে নজর রাখবো। এই মুহূর্তে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ছবিটা কি আসছে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুবল মজুমদার রয়েছে আমাদের সঙ্গে। সুবল, এই মুহূর্তে রানাঘাট দক্ষিণের ছবিটা কি দেখতে পাচ্ছ? সকাল থেকে কতটা উৎসাহের সঙ্গে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া? দেখো, সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই ভোট হচ্ছে। যদিও গতকাল রাতে পায়রাডাঙ্গা পঞ্চায়েতের বিজেপির দুই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা এবং মহিলাদের মারধরের অভিযোগ ওঠে। তাদের অভিযোগ যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই করেছে এবং এরপরে কিন্তু সেখানে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থাও পুলিশ করেছে। এছাড়া কিন্তু যেটা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হলেও তবে কিন্তু বেশিরভাগ বুথ থেকে বিজেপির অভিযোগ আসছে তাদের এজেন্টকে তুলে দেওয়া হয়েছে বা এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এই অভিযোগটাও কিন্তু বিভিন্ন বুথ থেকে আসতে শুরু করেছে। তাছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। তবে ভোটে যেভাবে মানুষ লোকসভা বা গত বিধানসভাগুলোতে মানুষের যেভাবে সকাল থেকে বিশাল ভিড় বা লাইন ছিল সেটা কিন্তু চোখে পড়ছে না। সেরকমভাবে আসছে, অল্প কিছু আসছে, ভোট দিয়ে তারা চলে যাচ্ছেন। ধারাবাহিকভাবে যে একটা ভোটের লাইন সেটা কিন্তু চোখে পড়ছে না কোথাও। সামান্য লোকজন আসছেন এবং তারা ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন। আমি রয়েছি গাংনাপুর হাই স্কুলের 263, 64, 65 এবং 62 নম্বর বুথে, যেখানে চারটি বুথ আছে। নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো। কিছুক্ষণ আগেই কিন্তু পর্যবেক্ষকের কাছে ফোন যায় যে এখানে এজেন্ট বসে দেওয়া হয়নি। তারা এসে ঘুরে সব দেখে তারপরে রিপোর্ট নিয়ে চলে যায়। তবে এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। মোটের উপর ভোট এখন শান্তিপূর্ণ। সুভাষ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পায়রাডাঙ্গাতে সেখানে অশান্তি হয়েছে এবং বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠে আসছে। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি? ভোট গ্রহণ প্রক্রিয়া কি চলছে সেখানে শান্তিপূর্ণভাবে? দেখো, গতকাল এটা রাত 1টা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ির দরজা ভেঙে ঢুকে সেখানে কিন্তু তারা হামলা চালায় বলে অভিযোগ এবং এই দুই সদস্যকে না পেয়ে তাদের প্রথমে পরিবারের লোকজন যারা মহিলা তাদেরকে মারধর করেছে। এরপরে কিন্তু পুলিশে খবর পায় এবং সকাল হতে পুলিশ আসে, তাদেরকেও উদ্ধার করে চিকিৎসার জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এখন পরিস্থিতি সেখানে থমথমে। তবে এই যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু অনেকেই ভোট দানে বা ভোট যেতে ইচ্ছুক নন। অনেকেই কিন্তু ভোটদান করতে চাইছেন না, কারণ কেউই অশান্তি চান না এবং সকলের একটাই বক্তব্য, ভোটে দিতে গেলে যদি পরবর্তীতে তাদের উপর কোনো রকম অত্যাচার নেমে আসে, সে কারণে কিন্তু অনেকেই ওই অঞ্চলে ভোট দিতে বেরোননি। এছাড়া যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন কলাবাগান, হবিবপুর কলাবাগান এবং পূর্ণনগর সহ একাধিক বুথ থেকে বিজেপির এজেন্টদের তুলে দেওয়ার অভিযোগ এসছে এবং তারা অভিযোগও জানাচ্ছে। যদিও তারা কিন্তু ক্যামেরার সামনে বা কোনো রকমভাবে তাদেরকে দেখা মিলছে না যে তারা আশেপাশে আছেন, এরকমও দেখতে পাচ্ছি না। আমরা যেখানেই যাচ্ছি শুনছি, কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তারা এজেন্ট দিতে পারলো না তাদের তুলে দিল, সেটা কিন্তু এখনো বোঝা সম্ভব নয়। ইন্দ্রাণী, ধন্যবাদ। সুবল, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার। এবং এই বিষয়ে কি বলেছেন রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, শোনাব আপনাদের। এটা একদমই একটা প্রোপাগান্ডা। যেভাবে বিজেপি প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিল লোকসভা ভোটের আগে, যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেকেন্ড কাশ্মীর, যেখানে হিন্দু নিধনযজ্ঞ চলে, মায়েদের উপরে অত্যাচার হয়, বোনেদের উপরে অত্যাচার হয়, দিদিদের উপরে অত্যাচার। এই যে আপনি তো রাস্তায় চলে এসেছেন, আপনার উপরে অত্যাচার হয়েছে। তো এই ধরনের প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে এবং কিছু গদি মিডিয়া যারা এখন বিজেপির দালালি করছে তারা এগুলো করছে। এটা বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে ভাই, তারা এলাকায় সন্ত্রাস করছে, নিজেদের মধ্যে সংঘর্ষটাকে বিজেপির দালালরা এটাকে অন্য তৃণমূলের উপরে চাপানোর চেষ্টা করছে। উপনির্বাচনের শুরুতে রানাঘাট দক্ষিণে অশান্তি, বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ। রানাঘাট থানার পূর্ণনগর এলাকার ঘটনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ যদি অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, বেশ কিছু অভিযোগের খবর পাওয়া যাচ্ছে রানাঘাট দক্ষিণ থেকে। এ বিষয়ে কি জানতে পারছো? যেখানে বিজেপি পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে, কি অভিযোগ রয়েছে, দুপক্ষ কি বলছে?
তৃণমূল অস্বীকার করছে। এদিকে বিজেপি কিন্তু বলছে যে যারা এই হামলা চালিয়েছে বা যারা এজেন্টদের বের করে দিয়েছে বা মারধর করছে তারা সকলেই তৃণমূলের কর্মী এবং সমর্থক, এবং এরা বহিরাগত, এদেরকে বাইরে থেকে এনেই এই ঘটনা ঘটানো হচ্ছে বলে তারা জানাচ্ছে। বেশ কয়েকটি জায়গায় কিন্তু অশান্তির খবর এখনও পর্যন্ত আসছে, এবং এছাড়া অন্যান্য জায়গায় কিন্তু মোটামুটি শান্তিতেই ভোট হচ্ছে। কিছু কিছু অঞ্চলে এইরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং এই এজেন্ট বের করে দেওয়ার কথা বা এজেন্ট বের করে দিচ্ছে, এটা কিন্তু প্রত্যেক জায়গায় প্রায় কম বেশি রানাঘাট সমস্ত কেন্দ্রে এই অভিযোগটা আসছে। ইন্দ্রাণী, ধন্যবাদ সুবল। কথা বললাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার। উপনির্বাচনের শুরুতে রানাঘাট দক্ষিণে একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপি এজেন্টের বাড়িতে ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ। অন্যদিকে পায়রাডাঙ্গাতে সেখানেও কিন্তু একইভাবে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এছাড়া বিজেপি নেতা কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। উপনির্বাচন শুরু হতেই এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সেখান থেকে কিন্তু একাধিক অভিযোগ এবং অশান্তির খবর সামনে আসছে। রানাঘাট দক্ষিণের দু জায়গাতে অশান্তির খবর ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এবং আক্রান্ত বিরোধী দল বিজেপি। এই ঘটনার জেরে সরগরম রাজ্য রাজনীতি। ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে স্বাগত জানাবো। উপনির্বাচন শুরু হতেই রানাঘাট দক্ষিণ থেকে বেশ কিছু অশান্তির খবর পাওয়া যাচ্ছে পায়রাডাঙ্গা এবং পূর্ণনগর থেকে, এবং সেখানে আক্রান্ত হয়েছে বিজেপি কর্মীরা। কি বলবেন এই বিষয়ে? গতকাল রাত থেকেই নানাভাবে বিজেপি কার্যকর্তাদের থ্রেট দেওয়া হচ্ছিল যাতে তারা বুথে না বসতে পারে। বিজেপির অন্যান্য কার্যকর্তাদের বুথের কাছাকাছি যেতে না করা হচ্ছিল এবং সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। কালকে থেকে এটা চলেছে যাতে মানুষ ভোট দিতে না যায়। তো স্বাভাবিকভাবেই তখনই একটা আঁচ করা গিয়েছিল যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল তৈরি করছে, কারণ বিনা সন্ত্রাসে তো তৃণমূলের কংগ্রেসের পক্ষে জেতা সম্ভব নয়। তো সেই কারণে একটা বাতাবরণ তৈরি হচ্ছে কালকে থেকেই বোঝা গেছিল। আর আজকে সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বুথে বিভিন্ন ভাবে হামলা হচ্ছে এবং আমাদের দুটো এজেন্টকে বেরো করে দিয়েছে। তো এই যে ঘটনা হচ্ছে, আমরা ইলেকশন কমিশনের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করছি এবং সেই সমস্ত জায়গায় যেখানে এই হামলা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে কমিশন উপযুক্ত ব্যবস্থা নিক এই প্রার্থনা করছি। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। উপনির্বাচনের শুরুতে রানাঘাট দক্ষিণে অশান্তি, বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ। রানাঘাট থানার পূর্ণনগর এলাকার ঘটনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে পায়রাডাঙ্গা সেখানেও কিন্তু বিজেপি কর্মী নেতাদের উপর মারধরের অভিযোগ। অর্থাৎ উপনির্বাচন শুরু হতেই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের একাধিক এলাকা থেকে অশান্তির খবর ইতিমধ্যে আসতে শুরু হয়েছে।